নাঙ্গলকোটে বাড়ির জায়গা ক্রয় করায় 10টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোটে বাড়ির জায়গা ক্রয় করায় জয়নাল ফরাজি নামের এক বিএনপি নেতাকে অন্তত 10টি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে খালেদা বেগমের বিরুদ্ধে। উপজেলার দৌলখাট ইউপির দৌলখাট গ্রামের ফরাজি বাড়িতে এই ঘটনা ঘটে। জয়নাল ফরাজি ওই গ্রামের আক্রমণী ছেলে ও দৌলখাট ইউপি যুবদল সভাপতি। এলাকাবাসী সূত্রে জানা যায়, 2018 সালে একই বাড়ির মৃত কামাল উদ্দিনের মেয়ে তানজিয়া কামালের কাছ থেকে 10 শতক জায়গা ক্রয় করেন জয়নাল ফরাজি। ওই জায়গা দখলে যাওয়ার পর থেকে একই বাড়ির মৃত শাহাবুদ্দিন দুলালের স্ত্রী খালেদা বেগম জায়গা দাবি করে সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেনের সহযোগিতা নিয়ে নারী নির্যাতন সহ অন্তত 10টি মামলা দিয়ে হয়রানি করে। পুলিশ তাকে ধরে নিয়ে 4 দিন থানায় আটকে রেখে ক্রসফায়ারের হুমকি পর্যন্ত দেয়। সর্বশেষ গত শনিবার জয়নাল ফরাজির মেয়ে আসমা আক্তার ওই জায়গা জাম্বুরা পাড়তে গেলে খালেদা বেগম বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনে আহত হয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এই বিষয়ে জয়নাল ফরাজি বলেন, 10 শতক জায়গা ক্রয় করি তানজিয়া কামালের কাছ থেকে। তারপর থেকে খালেদা বেগম এই জায়গা দাবি করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেনের সহযোগিতা নিয়ে বিভিন্নভাবে অন্তত 10টি মামলা দিয়ে হয়রানি করে। এই মামলায় আমি অনেক হয়রানি হয়েছি। আমাকে পুলিশ অন্যায়ভাবে আটক করে 4 দিন থানায় রাখে। বিএনপি করে ওই সময় আমাকে ক্রসফায়ার দেওয়ার পরিকল্পনা করে। এই বিষয়ে অভিযুক্ত খালেদা বেগম বলেন, এটি আমার স্বামীর জায়গা, তারা জোরপূর্বক দখল করে নিয়েছে। শনিবারে ওই জায়গায় গেলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আমিও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনার সুস্থ বিচারের দাবি জানাই। এই বিষয়ে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি AK ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উভয় পক্ষকে বসিয়ে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করে। জান্নাতুল আফসানা, এ নিউজ 24 টিভি। জেলখানা ফাটা দিছে। এসপিল কন্ট্যাক্ট হয়েছে 4 লাখ টাকা, 4 লাখ টাকা এখানে কন্ট্যাক্ট হয়েছে 60,000 টাকা। কন্ট্যাক্ট করে আমার জেলখানা ফাটাইছে, 3টা মামলা দিয়ে চালান করে দিছে। একটা মামলা চালান করছে, এরপর আমি 2 মাস জেল খাইছি। জেল খাটার বার হয়েছি, 12 আসার পর আবার উনি 2টা মামলা দিছে খালেদা বেগম। রোহিত শর্মার বলছে, রোহিত শর্মার কয় যে বিএনপি যোগ দে, আমলিও যোগ দে, না হলে আরও মামলা খাবি। উনি মানে আমাদের স্থানীয় কিছু আমলিগও আছে, ওনারা সত্তরে আমার শুধু হয়রানির মামলা আমার 20 লক্ষ টাকা লাগাইছে। আর আমি 18 সালে একদিনের জন্য নাঙ্গলের সীমায় ঢুকতেও পারি নাই, শুধু মামলা আমার 10টা মামলা দিছে। এখন পরবর্তীতে আমার থানাতে একটা বিচার হয়েছে, বিচারে আমার জায়গাটা আমার বুঝে দিছে। এই থানা যে সুবেদার মেয়র ছিল, ওই শহীদুল ইসলাম ছিল, ওনারা থাকি আমার জায়গা আমার বুঝে দিছে। এই SI একজন না, এরা সব আমার জায়গা বুঝে দেওয়ার পর দিই আমার জায়গার মধ্যে আমার মেয়ে গেছে জাম্বুরা পাড়ার জন্য। জাম্বুরা পাড়তে যে অবস্থায় খালেদা বেগম আসি পিছিয়ে দিয়ে মানে সমানের পিঠা দিছে, তার হাত পাও সব ভাঙিয়ে লাইছে এবং কি ফুলে লাইছে। এরপরে যাই এই আমার মেয়েরাও দড়ি হাসাই চলাচল হয়েছে। এরপরে ওই মহিলা এখন আবার আরেকটা মিথ্যা মামলা করার জন্য এই প্রস্তুত নিছে। আমি মাস্টার ওয়ারেন্ট অফিসার, আমার বাড়ি দোলখানেই। আমি এই সমাজেরই একজন ব্যক্তি। বাদী বিবাদী আমাদের সমাজের একই সমাজের লোকজন। জয়নাল আবদিন ফরাজি আমাকে একদায় এখানে একটা শালীর অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে আমাকে ডেকেছে। আমি আসিয়ে যেটা আমি দেখেছি, আমি নিজেকে একলা শালীদার হিসেবে আমি নিজেকে একলা অনুভব করেছি। মূল জিনিস হলো এখানে সম্পত্তি নিয়ে বিরোধ, জমিন নিয়ে বিরোধ, কিন্তু হামলা যত কিছু যত অসুবিধা আছে সবগুলোতেও এই জমিনের কথা উল্লেখ করা হয় না। নারী নির্যাতন, হিবিজিবি এগুলো করিয়ে এই সমস্যার সৃষ্টি করে, এগুলো বলাবলি করে। মূল কথা এরা আমাদের এই গোষ্ঠী, যে কোনো সময় যে কোনো সমস্যা হয়েছে ওরা আমাদেরকে ফোন, আমরা আসতাম। এই যে মহিলা ছিল, আপনার বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা করছে ওর বাসুরে, ও কিন্তু বিয়ে করে নাই। এই মহিলা জোরপূর্বক ঢুকছে ওই ঘরের মধ্যে। ওর বাসুর এখন মানে এই এলাকা সারি চলে গেছে, থাকে না। ওর মতো অত্যাচারী মহিলা মনে হয় আমাদের এলাকাতে কেউ নেই। খালি ও নয়, ওর মেয়েরাও কি করে এই ধরনের আচরণ করে, এদেরকে বহুবার এদেরকে মারধরে করছে। আমরা বহু সালিশে আসছি, ওই মহিলাকে সালিশ পারে না। কিছু শয়তান আছে আমাদের এলাকাতে,
আমি নাম বলবো না, এই শয়তানরা ওকে খালি ইন্ধন দিত। আর এই বাড়িতে এরা ফোন করতো, রাত্রে এই শয়তানগুলো আসে আড্ডা মারতে এখানে এই বাড়িতে।